প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, নিজের জন্মদাতা পিতা বাদে আর কাউকে আব্বুজান বলা চলবে কিনা? জি হ্যাঁ, এটা আরবের প্রথা। এখনো পর্যন্ত আরববাসীরা কোন মানুষকে দেখতে পেলে চাচা না বলে আবুয়া শব্দ বলে ডাকে, আবুয়া, হে আব্বা। এই কাজটা করো না। যারা হজ করতে যায়, হাজিরা যদি খেয়াল করে, তো আরবে যদি কোনো ভুল কাজ হয়, ভুল দিকে হাঁটে, ভুল রাস্তায় চলে, তো আরববাসীর লোকেরা আবুয়া বলে, এ আব্বা। আর কোরআনে কারিমের মধ্যে সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচাকে ওখানে আব শব্দ ব্যবহার করা হয়েছে। সেই জন্য এক হলো হাকিকত, এক হলো মাজাজ। এখানে আব্বাই হলেন আব্বা, যিনি আসল পিতা তিনি হলেন হাকিকতে 100% আব্বুজান। যে আব্বুজানের অর্থ হলো আপন আম্মার স্বামী, এটি হচ্ছেন আব্বুজান। কিন্তু সমাজে কোন বয়স্ক মানুষকে যদি কেউ সম্মানের জন্য আব্বু বসুন, আব্বু আমার বাড়িতে এসেছেন, এতে কোনো ক্ষতি নেই, কোনো নাজায়েজ হারাম হবে না, এটা আদবের ভাষা। যদি কেউ না বলতে চায় এতে কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, এবার 2 মিনিট আর আসা পর্যন্ত নাকি? আচ্ছা ঠিক আছে, এবার শুনুন, মন দিয়ে শুনুন। আচ্ছা বাবু, দেখো আমার গাড়িটাকে আসতে বলো, বেরিয়ে যাবে না, একটু বলে দাও এটা কাউকে ওখানে করে দাও। আচ্ছা, আজান শেষ হওয়ার পরে আমরা দোয়া করি, তাই তো? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ। এই দোয়ার শেষের দিকে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বাংলাদেশের একজন বক্তা ও দাবি করেছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আর শাফাআত এই দুটো শয়তানের তৈরি করা, এটা কোনো হাদিস কোরআনে নেই। হায় আফসোস, তোমার না জানার নাম না থাকা নয়, তোমার না জানার নাম না থাকা নয়, ইন্নাকা লা তুখলিফুল মিআদ এটা সরাসরি কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত, সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এইবার হাদিসের মধ্যে আসছে, দেখুন, শাফাত, আযানের পরে দোয়াতে শাফাত। বুখারী হাদিস নাম্বার 614, আবু দাউদ, তিরমিজি, নিসাই সরাসরি আসছে, মান ক্বালা হিনা ইয়াসমা আন-নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াব'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। এখানে সরাসরি হাদিসের মধ্যে শাফাআতের কথা রয়েছে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিসে আছে না নেই? দেখুন, এই হাদিস হাশিয়া বুলুগুল মারামের মধ্যে, বাইহাকি 2009 নম্বর হাদিস, সুনানে সুগরার মধ্যে আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ, আযানের পরে দোয়াতে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এবং ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। এবং হাদিসের বাক্যকে যদি কেউ বলে এটা শয়তানের তৈরি বাক্য, জানতে হবে ও শয়তানের শিষ্য। আহলে সুন্নাতুল জামাত হকের উপরে রয়েছে। ঠিক আছে, চলুন একটু আগের দিকে যাই। হ্যাঁ, এইবার কি আছে এটা? আচ্ছা, শুনুন, এইবার মানুষ মরে গেলে মুর্দাকে সাধারণত কাত করে শুইয়ে দেওয়া হয় কিবলার দিকে মুখ করে, ঠিক? এ সম্পর্কে বাংলাদেশের একজন আলেম, যার নাম একটু আগে নিলাম, তিনি বলছেন যে না, ওসব করার কোনো দরকার নেই। হাদিস কোরআন থেকে এগুলো কোনো প্রমাণিত নয়, এগুলো সম্পূর্ণ ভুল কথা। হানাফি মাযহাবের পৃথিবীর অকাট্য কিতাব আল হিদায়াহ, তার মধ্যে আসছে ইদাহতুজিরার রাজুলু
উজ্জিহা ইলাল কিবলাতে আলা শিক্কিহিল আইমান ইতিবারান বিহালিল ওয়াদ'i ফিল কবর। যখন একজন মানুষের কাছে মৃত্যু আসবে মুমূর্ষু অবস্থায়, তাকে ডান কাত করে শুইয়ে দাও। ইওয়াজ্জাহু ইলাল কিবলা, কিবলার দিকে মুখ করে দাও। কেন? আলা শিক্কিহিল আইমান, ডান কাতে, ইতিবারান বিহালিল কবর, কবরে ডান কাত করে শোয়ানো হবে, সেই অবস্থায় এখন তাকে করে দাও। এইবার কিবলার দিকে মুখ করানো হয় কেন? এই হাদিস নেসাই, আবু দাউদ, বাইহাকি, মুস্তাদরাক হাকিম এবং উকাইলি এর মধ্যে আসছে। রাসূল আকরাম বলছেন, আল বাইতুল হারাম কিবলাতুকুম আহইয়াআন ওয়া আমওয়াতা, ও পৃথিবীর মানুষ, কাবা ঘর জীবিত এবং মৃত উভয়ের কিবলা। কাবা ঘর হলো উভয়ের কিবলা। মরে যাওয়ার পরে কিবলা পরিবর্তন হয় না, কাবার দিকে মুখ করতে হবে। ঠিক আছে? এ সম্পর্কে আল আলবানী, আহলে হাদিসের পৃথিবীর বড় আলেম মাওলানা আলবানী সাহেব, তিনি আত-তালিকাতের মধ্যে এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে, বাইহাকির মধ্যেও একটা রিওয়ায়াত এসেছে, আন্নাল বারা ইবনে মা'রুর আওসা আন ইউজাহু ইলাল কিবলাতে ইযা ইহতুজির। রাসূলের সাহাবী হযরত বারা বিন মা'মুর তিনি ওসিয়ত করেছিলেন যে যখন আমি মরব বা মরে যাব, সেই সময় আমার চেহারা এবং আমার দেহকে কিবলার দিকে ঘুরিয়ে দিও। সরাসরি হাদিসে আছে। এবং এ সম্পর্কে আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে লিখেছেন। এবং শেষে রায় আসছে, একটা শুনুন, যাহাবা জমহুর আহলিল ইলমে ইলা ইস্তিহবাব তাওজিহিল মাহজার ইলাল কিবলাতে ক্বাবলাল মউত, মরণের আগে মুমূর্ষু ব্যক্তির দেহ এবং চেহারাকে কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া পৃথিবীর বড় মাপের যারা আলেম তাদের মধ্যে বেশি অংশের রায় হলো সেটা। তার মধ্যে আছেন কারা? وبهذا قال عطاء والنخعي ومالك واهل مدينه واوزاعي واهل الشام واسحاق। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার উপরে দণ্ডায়মান থাকবেন। আরেকটা প্রশ্ন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি আনুন, শেষ করব আমি। লেখা হচ্ছে, পীরের হাতে বায়াত হওয়া কি ফরজ? জি না, পীরের হাতে বায়াত হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু এর কারণ আছে। কি কারণ? বায়াতের হাকিকত কোরআন এবং হাদিসে পাওয়া যায়। বায়াতের সূত্র আলেমরা নিজে থেকে তৈরি করে নাই, এর প্রমাণ হাদিস কোরআনে আছে। এর দ্বারাতে উপকার কি? উপকার হলো এই, গ্রীষ্মকালে গাছের পাতাগুলো শুকিয়ে নিচের দিকে নেমে আসে, পড়ে যায়, তাই কিনা? যখন পূর্ব দিক থেকে হাওয়া আসে, পাতাগুলো গড়তে গড়তে পশ্চিম দিক থেকে হাওয়া এলে পূর্ব। কিন্তু যে পাতার উপরে কোনো ভারী ইট, ভারী পাথর বা মোটরসাইকেলের চাকা উঠে আছে, ঝোড়ো হাওয়া দূরের কথা, যদি সাইক্লোনও হয় ওই পাতা সরনড় কিন্তু হবে না। বর্তমান যুগে বাতিলের হাওয়া, ঝোড়ো হাওয়া নেই, বাতিলের হাওয়া সাইক্লোন হয়ে বইছে। এই সময় কোন একজন শায়েখে তরিকতের হাতে হাত দিয়ে বায়াত হয়ে থাকলে দুনিয়ার যত হাওয়া আসুক না কেন, লোকটা গোমরা পথভ্রষ্ট হবে না। ঠিক? কিন্তু যে পীর সরাসরি মহিলা নিয়ে সামনে বসে, পীরের সামনে পীরের মুরিদরা পীরকে সেজদা করে, মাজারে তওয়াফ হয়, পীর সাহেব মানা করে না, এই লোকটা পীর নয়, এর হাতে মুরিদ হওয়াও হারাম, একে পীর মানাও হারাম। নবীর সুন্নাত ত্যাগ করে নয়, পীর হওয়ার জন্য যে শর্তগুলো আছে, আলেম হতে হবে। এতটা আলেম হতে হবে নিজে আর নিজের মুরিদদের প্রয়োজনীয় মশলাগুলো নিজে বলতে পারবে, জিজ্ঞাসা করলে মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে মুফতি সাহেবকে ফোন করবে না। এতটা আলেম হতে হবে। হলো? তারপরে শরীয়তের মশলার উপরে ঠিক থাকতে হবে, সুন্নাত রাসূল থাকতে হবে। এইভাবে করে ৩-৪টে শর্ত আছে, সেগুলো পাওয়া গেলে তবে